আমার নাম আরিফুল ইসলাম। আমার বাসা হচ্ছে পিরিজপুর, ইন্দুরকানী থানা। ভাই দালাল আমারে 2 বছর মালয়েশিয়ার কথা বইলা ঘুরাঘুরি করে হঠাৎ করে বিকালে ফোন দিয়ে আমারে বলছে, বিকাল 5টায় ফোন দিয়েছে যে রাত্র 3টে বাজে তোমার ফ্লাইট। এই বলে আমারে কিরগিজস্তান নামক এক জায়গায় পাঠাইছে। ভাই এইখানে কাজ করতেছি কিন্তু কোনো বেতন পাইতেছি না। আর বেতন চাইতে গেলে আমার এইখান থেকে বের করে দেয়। দালালের ফোন দিছি, উনি কোনো অ্যালাউ করতেছে না ভাই। আর এখানে খাওয়া দাওয়া সব নিয়ে সব কিছুতেই সমস্যা ভাই। আমি বাঁচতে চাই, আমি দেশে ফিরতে চাই ভাই। এইখানে থাকার মতো কোনো কিচ্ছু নেই ভাই। 15 দিনের ভিতরে মাত্র একবার গোসল করছি। আর খাওয়ার পানি সেটাও গরম করে খাইতে। আর আমাদের কোনো এখানে কোনো সিস্টেম নাই ভাই থাকার মতো। আর দালালের ফোন দিলে উনি আমার ফোন ধরতে না ভাই। আমি আপনাদের অনুরোধ, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আমার কোনো গুণ কিনেন নেই, আমার বাড়ি থাকবার কোনো পরিবেশ নেই। আমি মৃত্যুর পরে যে আমি যে জায়গায় থাকবো, কবরের জায়গাটা, সেটা আমি বন্ধক রাখি আমি পোলারে টাকা দিছি ভাই, দালালের টাকা দিছি। আমার ছেলেরে মালয়েশিয়ার কথা বললে 3 বছর ঘুরে বা 2 বছর ঘুরে এসে নেছে কিরগিজস্তান নাকি জায়গা তো অবৈধভাবে মাছ ধরে এইভাবে করতেছে, খাওয়ানা দানা কিছু দেয় না। প্রধানমন্ত্রীর কাছে আমি বিনীত অনুরোধ করি ওই দালালদের হাত থেকে আমার ছেলেরে উদ্ধার করুক, আমার ছেলেরে ফেরত দেওয়ার কঠোর হাতে বিচার করুক, এইটাই আমার প্রত্যাশা। নিয়ে আমার ছেলের অনেক অত্যাচার করতে আছে। দেখেন আমি কোথায় যাবো, আমার কিচ্ছু নাই। আমি লোন এদিক সেদিক উড়িয়ে টাকা পয়সা যেখানে যদ্দূর সব আমি আমার ছেলের পিছনে খরচা করিয়া তারপরে ওই তুহিন রে আমি দালালরে 4 লাখ টাকা দিছি। এরপরও আমার 1 লাখ টাকার দায় দাঁড়া করে, নাইলে আমার ছেলেরে মারধর করবে, টানাইয়ে পিটেই। আমার ছেলেরে আমি কোলে ফিরেই চাই, আর আমি দালাল বিচার চাই, আপনারা বিচার করেন। সেতুপাড়ি গ্রামের বাসিন্দা তিনি, ইন্দুরকানী উপজেলার পিরোজপুরের একজন জনগণ। তিনি আদম ব্যবসায়ীর মাধ্যমে প্ররোচিত হয়ে বর্তমানে মালয়েশিয়া যাওয়ার পথে ভুলক্রমে বর্তমানে কিরগিজস্তানে অবস্থান করছেন। আমরা তথ্যটি জানা মাত্রই খোঁজ খবর নিয়েছি জনপ্রতিনিধিদের মাধ্যমে এবং নিজে সরজমিনে ভিজিট করেছি। তিনি হতদরিদ্র পরিবারের একজন সন্তান এবং আপনারা অবগত আছেন সরকার এসব ব্যাপারে সচেষ্ট। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি বিষয়টি নিয়ে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং ডিপার্টমেন্টের মাধ্যমে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। আমরা তাদের দেখভাল করব। ধন্যবাদ।